নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি বর্ষা প্রতিদিন নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ হচ্ছে বুধবার বিকাল। বাবান তাড়াতাড়ি কলেজ থেকে চলে এসছে, দিয়ে এসে বলছে চলো যাবে কোথায় বেড়াতে। তো বেড়াতে যাওয়ার না যত নেশা তত গাড়ির নেশা, গাড়ি চালাবে বলে চল। আর আমার মেয়ে বেড়াতে যাওয়ার নাম শুনলে তো দু পা তুলে নাচবে। চলো চলো, প্রথমে বললো যে ভগৎ সিং পার্ক যাবো। পার্কে তো সেরকম কোনো কিছু নেই, কোথায় যাব? সিউড়ির মধ্যে আমার না, সিউড়ি ওই যে বললাম যতটাও কোথাও মানে বেড়াতে যাওয়ার মতো সেরকম খুব একটা লাগে না। কোথায় যাব না, বলি যে চলো তিলপাড়া থেকে ঘুরে আনি। চল তাহলে, বেশ ভালো, মেয়েটার একটা নতুন অভিজ্ঞতা হবে। এই জন্য বেরিয়ে পড়েছি। অনেকটাখানি পথ চলে এসেছি, আরও কিছুটা বাকি আছে। সেখানে দেখলেন এগুলো সব ফুড ট্রাকগুলো, আর এটা হচ্ছে ভগৎ সিং পার্ক। বাস স্ট্যান্ড দিয়ে ক্রস করে এখন এসপি মোড়ের দিকে। এই জায়গাগুলো আমার খুব ভালো লাগে, মানে আমাদের রবীন্দ্রপল্লীর এত গ্যাঞ্জাম হয়ে গেছে জায়গাটা। রবীন্দ্রপল্লী থেকে বাস স্ট্যান্ড, এখান থেকে জায়গাগুলো বেশ একটু ফাঁকা ফাঁকা। তিলপাড়াটা তো আরও একটু ফাঁকা। সন্ধেবেলায় মানে সন্ধে তখন হয়নি, বিকাল ছিল, আর বিকালবেলায় আকাশটা এত সুন্দর লাগছে। আর এই পরিবেশটা দেখুন, শিউরি লাগা, কিন্তু তারই মধ্যে অনেকটা যেন শান্ত। এবারে আর এই দিকটাও শান্ত থাকবে না, খুব শীঘ্রই আমাদের শিউরির বাস স্ট্যান্ড থেকে সরে কিন্তু এইখানে তিলপাড়াতে চলে আসছে। চলুন আপনাদেরকে দেখাই কোথায় বাস স্ট্যান্ডটা হবে। তারপর এই দিকটাও সেই ভিড় ভাট্টা, লোকজন, কোলাহল, কচকচ। আমরা তিলপাড়া ঢুকছি, আর এই পথে পড়ে বাবানের কলেজ। দেখছেন রাস্তাগুলো তারই মধ্যে অনেকটা যেন ফাঁকা। আর এই যে তিলপাড়ার এই জায়গায় আমাদের ডান সাইডে একটা দুর্গা পুজো হয়, সব বড় করে হয় শুনেছি। মানে আমাদের বাড়িতে যেহেতু পুজো, সেহেতু আমরা পুজোতে কোনো বছর থাকতে পারি না, কিন্তু যতবার এখানে এসেছি দেখেছি এখানে একটা দুর্গা মন্দির আছে, পুজোও খুব ভালো করে জাঁকজমক। আর যে বললাম না বাস স্ট্যান্ডটা হচ্ছে, আর একটুখানি আগিয়ে গিয়েই এই বাস স্ট্যান্ডটা হচ্ছে, শিউড়ির নতুন বাস স্ট্যান্ড। আমাদের তখন বেশ সামনে একদিকে সুবিধা ছিল যে সামনে এই এই মাটিগুলো দেখতে পাচ্ছেন কাটাকুটির কাজ চলছে, এখানে বাস স্ট্যান্ডটা হচ্ছে। এবার আমরা এটা হাইওয়ে ধরবো। দেখছেন জায়গাটা কত সুন্দর লাগছে আমাকে। এই যে জলাধারটা দেখতে পাচ্ছেন, এইটা সোজাই আমরা কিন্তু যাবো, এটা সাইডে আর এরই মাঝে পড়বে বাবানদের কলেজ। আর এখন যেহেতু শ্রাবণ মাস চলছে, তো সবাই এই যে টুরিস্ট বাসগুলো সব বাবার ধাম যাওয়ার, বাবা বৈদ্যনাথ যাওয়ার ধাম। আর এই যে দেখতে পাচ্ছেন এটা কলেজের বিল্ডিং, শ্রী রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠ কলেজ। বাবানের জায়গাগুলো খুব চেনা হয়ে গেছে, এখনো প্রায় আসা হয় কলেজের সামনে তিলপাড়া বেড়াতে। রাস্তাটা দেখুন, লাল মাটির রাস্তা, কতদিন পর। এখন তো চারিদিকে শুধু পিচ আর ঢালাইয়ের ইয়েতে, এখন আর বীরভূমের যে লাল মাটির রাস্তা খুব একটা দেখা হয়ে ওঠে না। যে লাল মাটির সরান, জায়গাটা দেখুন কি অপূর্ব লাগছিল বিকালবেলায় সেদিনকে, এত অপূর্ব লাগছিল না, যে এত শান্ত স্নিগ্ধ। আর বাসের ঝোপ দেখছেন, কেউ বলবে যে এটা শিউড়ির সামনে, মনে হচ্ছে যেন শিউড়ি থেকে অনেকটা দূরে আমরা চলে এসেছি। এই সামনে যাদের বাড়ি, বেশ তারা প্রাকৃতিক পরিবেশের সাথে
তাদের খুব ভালো। আমি যেহেতু গ্রামের মেয়ে, তো আমার গ্রাম খুব ভালো লাগে। গ্রামে যেন প্রত্যেকটা মুহূর্তে গ্রামে বাঁচতে চাই, এরকম একটা ব্যাপার। ভালো লাগে না আমার এই যানজট কোলাহল, তো কী করবো, নিরুপায় থাকতে তো হবেই। দেখুন বিকালবেলায় এত অপূর্ব লাগছিল, বলে বোঝাতে পারবো না। খুব দৃশ্যটা দেখে একবার, দিকে গাছ, মাঝে লাল মাটির সরু রাস্তা, রাঙা পথ। এই তো আমার বীরভূম, তাই না? এটাই বীরভূম। এখন সময়ের সাথে সাথে রাস্তার পিচ ঢালাই, জাঁকজমক, আধুনিকতায় মোড়া, কিন্তু আমরা তো বীরভূমবাসী, এটাই ভালোবাসা, তাই না? গাছপালা, ডোবা, লাল মাটির সরান, মন প্রাণ জুড়িয়ে যায়। আর এই যে আমরা চলে এসেছি তিলপাড়া ব্যারেজ। আর এই তিলপাড়া ব্যারেজটি হচ্ছে ময়ূরাক্ষী নদীর উপর, আপনারা হয়তো অনেকেই জানবেন। তিলপাড়া ব্যারেজটি ময়ূরাক্ষী নদীর উপর। আর এখানে সব দেখলাম বিকালবেলায় বেশ ভালোবাসার পাখিরা বেশ মিলে গল্প গুজব, একটু তাদের মতো টাইম সময় কাটানো। আমাদের তো খুব একটা আশা হয়ে ওঠে না, কিন্তু দেখে বেশ ভালো লাগলো। আর এটা চলে যাচ্ছে 60 নম্বর জাতীয় সড়ক, রানীগঞ্জ টু মৌগ্রাম। আমার মেয়ের খুব ইচ্ছে হচ্ছিল ওইখানে নামবে, কিন্তু আমিও ভীতু মানুষ, ও নামবে বলে ওই জন্য আমিও নামলাম না ভয়ে। কিন্তু আমারও খুব ইচ্ছে ছিল যে একটু জলটা হাত দিই। জাতীয় সড়ক দেখা যাচ্ছে দূরে। আর যত বিকাল করাচ্ছে তত মানুষজনের ভিড় বাড়ছে। আর এই যে সন্ধে হয়ে গেল, আর ব্যারেজটা দেখুন কি সুন্দর লাগছে। এই ব্যারেজটা তৈরি হয়েছিল আপনার 1949 সালে। সেই টাইমে এই ব্যারেজটা তৈরি করতে খরচ হয়েছিল 1,11,00,000 টাকা সেই টাইমে। এখন সেটা হিসাব করুন কত হবে। ব্যারেজটার দৈর্ঘ্য হলো 309 মিটার। আমরা এই হাইওয়ে দিয়ে অনেকবার পেরিয়ে গেছি, তারাপীঠ, মোহাম্মদ বাজার, যখনই যাবেন এই রুটটাতেই যাওয়া হয়েছে অনেকবার। আর এই প্রথম সামনাসামনি এইভাবে দেখলাম, এত অপূর্ব লাগছিল না, মনে হচ্ছিল আরও কিছুক্ষণ থেকে যায়। দেখছেন হাইওয়ে কীরকম গাড়িগুলো যাচ্ছে, কি সুন্দর, কি অপূর্ব লাগছে সন্ধ্যেবেলায়। খুব ভালো লাগছিল। আর সেই শুক্রবার বিকালটাও খুব মনের মতো করে কেটেছে। কি অপূর্ব লাগছে দেখুন, দূর থেকে তাদের প্রতিচ্ছবি পড়ছে একদম ময়ূরাক্ষী নদীর জলের উপর। কেমন লাগলো ব্লগটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক